নমস্কার, আমি ডক্টর ডালিয়া মণ্ডল, বিবেকজ্যোতি কলেজ, মেচোগ্রাম, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর বিএড কলেজের সহকারী অধ্যাপিকা হিসেবে সত্যেন্দ্রনাথ বসু ডিএলএড এবং বিএড কলেজের আইকিউএসি সেলের তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সামান্য কিছু বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়ে আনন্দিত। সম্মানীয় অধ্যক্ষ মহাশয়, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সহকর্মীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার বক্তব্য তুলে ধরছি। 8ই মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি নারীর অধিকার, মর্যাদা, সমতা ও তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ দিন। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীরা যুগে যুগে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ইতিহাসে বিভিন্ন সময়ে আমরা অসংখ্য সাহসী ও প্রেরণাদায়ী নারীর অবদান দেখতে পাই। বেগম রোকেয়া নারীর শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। মাতঙ্গিনী হাজরা ভারতের স্বাধীনতা আন্দোলনে অসীম সাহস ও আত্মত্যাগের উদাহরণ স্থাপন করেছেন। বর্তমান যুগে নারীরা শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা, প্রশাসন, রাজনীতি, খেলাধুলা ও প্রযুক্তি সহ সকল ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও সাফল্যের পরিচয় দিচ্ছেন। বিশ্বের অনেক জায়গায় এখনও নারীরা বৈষম্য ও প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তাই ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ গড়ে তুলতে নারীর প্রতি সম্মান, সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা সমাজের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সচেতন হই এবং মানবিক মূল্যবোধ সমৃদ্ধ সমাজ গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করি ও এগিয়ে চলি। এই উপলক্ষে সকলকে জানাই নারীদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। নারী দিবসের অসংখ্য শুভেচ্ছা সবাইকে। আজকের এই বিশেষ দিনে আমারই একটি স্বরচিত কবিতা আমি উৎসর্গ করছি আমার কলেজের প্রিয় ও শ্রদ্ধেয় ম্যাডামদের। কবিতার নাম অদ্বিতীয়া 11 এক আলোর পথ চলা। আজকের এই বিশেষ দিনে নারী শক্তি জয়গানে আমি হলাম পূর্ণ আপনাদের সকলকে পেয়ে। সর্বাণী ম্যাম আর মৌসুমীদি আজ ভোরের নতুন আলো আপন রঙে জাগিয়ে তোলে কাঁটায় আধার আলো। ইন্দ্রাণী দিয়া শর্মিলাদির বুদ্ধিদীপ্ত তেজে তৃপ্তি ম্যাম ও অমৃতার গান আজ জয়ের হাসি খোঁজে। আকাশ জুড়ে আজ মিতুলের স্নিগ্ধ মনের কারুকাজ। আমার দীর্ঘ বিশ্বাস সুপমার সাহসে পূর্ণ হবে একদিন আগামীর সব কাজ। শিউলি ফুলের গন্ধে মাখা তিয়াশার শান্ত সুলভ মন, সঞ্চিতা ও কমলিনীর ছন্দে বাজুক জীবন সঙ্গীত আজীবন। গৃহকর্ম হোক বা কলেজ জীবনের ব্যস্ততা, আপনারা সকলেই খুব সাবলীলভাবে সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে পালন করছেন। আবার আজকের দিনে শুভেচ্ছা জানিয়ে সবাইকে খুব ভালো থাকবেন, খুব ভালো থাকুন এবং আই অ্যাম ব্লেসড যে আমি আপনাদের সবাইকে আমার নিজের মতন করে আমার নিজের কাছে পেয়েছি। নমস্কার। নমস্কার, আমি মোহাম্মদ আতাউর মোল্লা, সহকারী অধ্যাপক, সত্যেন্দ্রনাথ বসু ডিএলএড এবং বিএড কলেজ। আজ 8 মার্চ 2026 আন্তর্জাতিক নারী দিবস। সে সম্পর্কে আমার একটা ক্ষুদ্র বক্তব্য আমি শেয়ার করছি। সম্মানিত কলেজের প্রিন্সিপাল, শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকা এবং আইকিউএসির কোঅর্ডিনেটর, আপনাদের সকলকে জানাই প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক দিন উদযাপন করার জন্য, আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর 8ই মার্চ সারা বিশ্বে এই দিনটি পালিত হয় নারীদের সম্মান জানাতে, তাদের অধিকার ও সমতার কথা বলতে। নারী আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। একজন নারী কখনোই মা, কখনো বোন, কখনো কন্যা, আবার কখনো পথ প্রদর্শক। একজন মা তার সন্তানের প্রথম শিক্ষক। তিনি শুধু পরিবারকে নয়, পুরো সমাজকে গড়ে তোলার ভিত্তি তৈরি করেন। ইতিহাসের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাবো বহু নারী তাদের সাহস, মেধা এবং পরিশ্রমের মাধ্যমে সমাজকে নতুন দিশা দেখিয়েছেন। যেমন মাদার টেরিসা, লক্ষ্মীবাই থেকে শুরু করে বর্তমানে কল্পনা চাওলা, মেরি কম ইত্যাদি। তবে এই অগ্রগতির পরও বাস্তবতা হলো এখনও বিশ্বের অনেক জায়গায় নারীরা বৈষম্য, সহিংসা এবং অবহেলার শিকার। অনেক মেয়ে আজও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। এই সমস্যাগুলি দূর করা আমাদের কর্তব্য। একটি সমাজকে তখনই সত্যিকারের অর্থে উন্নতি হবে যখন নারীরা সমসুযোগ পাবে। তাই আমাদের প্রতিজ্ঞা হবে
নারীদের সম্মান রক্ষা করা, তাদের সমান সুযোগ প্রদান করা। এটা শুধুমাত্র একটা দিন উদযাপনের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখা। পরিশেষে একটা কথাই বলবো, নারী শুধু একটা পরিবারের নয়, একটা পুরো সমাজের শক্তি এবং তার ধারক এবং বাহক। তাই নারী শক্তিকে কেন্দ্র করে আমার একটা নিজস্ব স্বরচিত কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। নারী এক যোদ্ধা, নারী তুমি অনন্যা, নারী তুমি ধারক, নারী ছাড়া জন্ম কোথায়, নারী বাঁচিয়ে রাখার রসদ। নারী মানে অবহেলা লাঞ্ছিত সমাজে, তবু মাথা উঁচু করে বেঁচে থাকার চেষ্টা। নারী মানে শুধু কল্পনা সুনীতি নয়, নারী মানে পাশের বাড়ির কমলা, এবারে সে নির্দিয়ে ডাক্তার হবে, তবু মানুষ মানতে নারাজ, তার কষ্টের পরিশ্রম। কমলারাও মানুষ সেবা করে, তবু মরতে হয় ভোর রাতে নরপিশাচের হাতে। নারী মানে প্রখরতা, নারী মানে ফুলন দেবী, নারী মানে মাদার টেরিসা বা কখনো সারদা দেবী। নারী মানে আগুন পাখি, নারী মানে দাবানল, নারী মানে বৈশাখের এক ফোঁটা জল, তো কখনো শান্ত প্রতীকের আশ্রয়স্থল। নারী মানে কোমল শীতলতা, আবার কখনো তীব্র দাবদহের মধ্যে এক ফোঁটা কালবৈশাখী ঝড়। পরিশেষে একটা কথাই বলবো, আমাদের সমাজ তথা দেশকে সার্বিক উন্নতির স্বার্থে নারীকে শিক্ষার আলোতে নিয়ে আসতে হবে এবং নারীকে সমাজের উন্নতির জন্য আরও তাদেরকে আগিয়ে আসার জন্য উৎসাহিত করতে হবে এবং তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহস প্রদান করতে হবে। সমাজ উন্নতি করুক, নারী সমাজের প্রখরতা এবং কমলতা হয়ে উঠুক। ধন্যবাদ। নমস্কার, আমি মোহাম্মদ জিয়াউদ্দিন, সত্যেন্দ্রনাথ বসু ডিএলএড অ্যান্ড বিএড কলেজের শিক্ষক। আজকে আমি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটু কিছু কথা বলতে চাই। তার আগে সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং আইকিউএসি কোঅর্ডিনেটর, এছাড়াও শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় বন্ধু, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আন্তর্জাতিক নারী দিবস 2026 8ই মার্চ। এর অফিসিয়াল থিম হলো অধিকার, ন্যায়, বিচার, কর্ম সকল নারী ও মেয়েদের জন্য, যা সকলের জন্য আইনি অধিকার, নিরাপত্তা এবং তা নিশ্চিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এর সমান্তরালভাবে বিশ্বব্যাপী প্রচারণার থিম হলো গিভ টু কেইন, যা তুলে ধরে যে শিক্ষা, তহবিল এবং পরামর্শ দানের মাধ্যমে নারীদের উপর বিনিয়োগ সকলের জন্য একটি শক্তিশালী, আরও ন্যায়সঙ্গত বিশ্ব তৈরি করে। অধিকার কেবল লিখিত নয়, আইনি সুরক্ষা এবং স্বাধীনতা বাস্তবায়ন নিশ্চিত করা। ন্যায় বিচার এমন ন্যায্য ব্যবস্থা তৈরি করা যা নারীদের সহিংসতা, বৈষম্য এবং নির্যাতন থেকে রক্ষা করা। কর্ম দৈনন্দিন জীবনে বাস্তব পরিবর্তন আনতে সরকার এবং ব্যক্তিদের সংগঠিত করা। গিভ টু গেইন পারস্পরিকতা এই ধারণার প্রচার করে যে সমাজ যখন নারীদের ক্ষমতায়ন করে তখন বিশ্ব আরও শক্তিশালী, আরও অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায়ের মাধ্যমে উপকৃত হয়। সহায়তা, পরামর্শ দান, তহবিল প্রদান, সম্পদ প্রদান, সুযোগ প্রদানের মতো পদক্ষেপগুলিকে উৎসাহিত করা। শেষে আমি বলতে চাই যে নারী ক্ষমতায়ন মানেই সমাজের উন্নতি। নমস্কার, আমি সুপমা মুখার্জি, সত্যেন্দ্রনাথ বসু ডিএলএড এবং বিএড কলেজের বিএড বিভাগের অধ্যাপিকা। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমার ছোট্ট একটি নিবেদন সঙ্গীতের মাধ্যমে। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভয়,
নিজের ওপরে করিতে ভর নারী সংশয় সংকোচের বিহবলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ মুক্ত করো ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয় সংকোচের বিহবলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান ধন্যবাদ। নমস্কার, আমি সুপমা মুখার্জি, সত্যেন্দ্রনাথ বাসু ডিএলএড এবং বিএড কলেজের বিএড বিভাগের অধ্যাপিকা। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনের শেষ প্রান্তে উপস্থিত হয়ে কয়েকটি কথা না বললেই নয়, তবে কয়েকটা কথা বলার আগে আমি ধন্যবাদ জানাতে চাইব আমাদের কলেজের সভাপতি মহাশয়, সম্পাদক মহাশয়, অধ্যক্ষা মহাশয়া, IQSSL-এর হেড এবং আমাদের কলেজের সমস্ত সহকর্মী এবং শিক্ষার্থীবৃন্দকে। এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস, যা শুধু উদযাপনের নয় বরং নারীর অধিকার, মর্যাদা এবং সংগ্রামের ইতিহাসকে স্মরণ করার দিন। আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয় বিংশ শতাব্দীর শুরুতে, যখন বিশ্বের বিভিন্ন দেশে নারীরা তাদের ন্যায্য অধিকার, সমান মজুরি, কাজের সুরক্ষা, ভোটাধিকার এবং সামাজিক মর্যাদার দাবিতে আন্দোলন শুরু করেন। 1908 সালের আমেরিকার নিউ ইয়র্ক শহরে হাজার হাজার নারী শ্রমিক কর্মঘণ্টা কমানো, ভালো কর্মপরিবেশ এবং ভোটাধিকার দাবিতে প্রতিবাদে অংশগ্রহণ করেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 1910 সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান সমাজকর্মী ক্ল্যারা জেটিকার্ন আন্তর্জাতিক নারী দিবসের পালনের প্রস্তাব দেন। পরে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি পালিত হতে শুরু করে এবং 1975 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এই দিনটিকে নারীর ঐতিহ্য এবং মর্যাদা রক্ষার জন্য বেছে নেওয়ার কারণ হলো নারীর দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্মরণ করা এবং সমাজে তাদের অবদানকে সম্মান জানানো। সমাজ, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান, রাজনীতি প্রতিটি ক্ষেত্রেই নারীরা কিন্তু তাদের মেধা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আমাদের ভারতীয় সমাজেও নারী শক্তির ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যা আমরা ইতিহাস থেকেই জানতে পারি। প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত নারীরা জ্ঞান, সাহস এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকের দিনে নারী শুধু পরিবারের অভিভাবকই নন, তিনি সমাজ ও রাষ্ট্র গঠনের একজন গুরুত্বপূর্ণ অংশীদারও। তবে এটাও সত্য যে এখনও বিশ্বের বহু স্থানে নারীর বৈষম্য, সহিংসতা এবং নানা সামাজিক বাধার সম্মুখীন হন। তাই আন্তর্জাতিক নারী দিবস আমাদের শুধু উদযাপন করতে শেখায় না, বরং আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। এটি একটি সমান অধিকার ভিত্তিক, নিরাপদ এবং সম্মানজনক সমাজ গড়ে তোলার দায়িত্ব। এই দিনে আমরা সকল নারীকে সম্মান জানাই। মা, বোন, শিক্ষক, শিক্ষিকা, সহকর্মী এবং সমাজের প্রতিটি সংগ্রামী নারী, তাদেরকে সম্মান জানাই। তাদের শক্তি, সাহস এবং অবদান এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। পরিশেষে আমি এই কথাই বলতে চাই, নারীর ক্ষমতায়ন মানে শুধু নারীর উন্নয়ন নয়, বরং সমগ্র সমাজের উন্নয়ন। তাই আসুন আমরা সকলে মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে নারী ও পুরুষ সমান মর্যাদা ও সুযোগ পায়। আপনাদের সকলকে আবারও আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।